আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো প্রাণের স্ত্রী, আমি তো জানি পৃথিবীর কোনো মানুষে তোমাকে কোনো খাজ দেয় না। আজকে তুমি কি দিয়া তুমি এই খাদ্যগুলো আমার মুখের জন্য নিয়ে আসলা, আগে তুমি বলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দুই চোখ দিয়া পানি চাইনা দিয়া বলেন, প্রাণের স্বামী, আপনি আমাকে সন্দেহ করেন না। যেই দিন আপনার ঘরের মধ্যে নতুন শাড়ি পরে নতুন জামা পরে এসেছিলাম, আজ পর্যন্ত আমি আপনার ঘরের মধ্যে আছি, আপনার খেদমতের মধ্যে আছি। সুতরাং আমার হাতের দ্বারা, আমার কামাই রুজির দ্বারা হারাম কোনো খাদ্য আপনার মুখের মধ্যে উঠবে যারা পরিমাণ কোনো একিন বিশ্বাস আপনি করবেন না। নিঃসন্দেহে আমার এই হাতের খাদ্যগুলা এই মুহূর্তে আপনার মুখের মধ্যে উঠায় আনে। প্রথম দিন কিছু বলেন নাই, দ্বিতীয় দিন যখন আবার খাদ্য নিয়ে আসছেন, পয়গম্বর 100% হাটভাবে প্রশ্ন করেছেন, আজকে বলতে হবে। দ্বিতীয় দিনও কাজ না থাকা সত্ত্বেও আজকে তুমি এই খাদ্যগুলা প্রত্যেকে নিয়ে আসলা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলার পর আর বরদাস্ত করতে না পেরে ওনার স্ত্রী মাথা থেকে কাপড়টা সরাইয়া দিয়েছেন আর বলেন, প্রাণের স্বামী, এই যে আমার মাথার দিকে তাকায়া দেখেন, প্রথম দিন যখন আমার কাঁধ বন্ধ হয়ে গেছে, আমার মাথার অর্ধেক চুল আমি বিক্রি করে আপনার জন্য খাবার নিয়ে আসলাম। ওগো আল্লাহর পয়গম্বর, দ্বিতীয় দিন যখন আমি আবার কাজ পাই না, আমার মাথার অর্ধেক চুল, বাকি অংশ চুলগুলো আমি বিক্রি করে নিয়ে আসছি। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের জবান থেকে, আল্লাহর পয়গম্বরের স্ত্রীর জবান থেকে এই কথাগুলা শুনেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখ দিয়া ওই মুহূর্তে পানি বের হয়ে গেছে। হায় হায়, নিজের জিন্দেগির অর্ধাঙ্গিনী স্ত্রীর বডির মধ্যে যতগুলা সুন্দর অঙ্গ আছে, এর মধ্যে একটা সুন্দর অঙ্গের নাম হলো মাথার চুল। আমরা খাবার পাই আর না পাই, কোনো স্বামী চাইবে না আমার বিবির মাথার চুল বিক্রি করিয়া আমি সন্ধ্যার সময় খাবার নিয়ে আসি। চাইবেন কেউ? জোরে বলেন, চাইবেন? চাইবেন না। কিন্তু বিবি নিজের থেকে যখন বিক্রি করে দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাথার দিকে তাকাইয়া 2 নম্বরে আল্লাহর দরবারে এই দোয়াটা করেছিলেন। 1 নম্বর দোয়া গেছে, মনে আছে? 2 নম্বর দোয়া করেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবির মাথার থেকে যখন কাপড়টা সরে গেছে, মাথার মধ্যে একটা চুল পর্যন্ত দেখলেন না, ওই মুহূর্তে আল্লাহর দরবারে 2টা হাত তুলে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো এমন রহমান, এমন রহিম। আল্লাহ পৃথিবীর মধ্যে যারা চায় আল্লাহ তাদেরকে দান করো। আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ তোমার কাছে যারা চায় না আল্লাহ তাদেরকেও তুমি আল্লাহ তুমি খাওয়াইয়া দাও। ওগো দয়ার আল্লাহ, তোমার পক্ষ থেকে 18 বছর পর্যন্ত এই বিশাল বড় পরীক্ষার মধ্যে পইরা আল্লাহ 1 নম্বরে সম্পদ হারাইলাম, 2 নম্বরে ইজ্জত হারাইলাম, 3 নম্বরে বডির শান্তিটা পর্যন্ত হারাইলাম। ওগো দয়ার আল্লাহ, 4 নম্বরে আমার জিন্দেগির সবচাইতে বড় মায়ার জিনিস এই পৃথিবীর বুকে আল্লাহ দান করেছিলেন আমার কলিজার টুকরা অর্ধাঙ্গিনী স্ত্রী। ওগো দয়ার আল্লাহ, আজকে আমার স্ত্রীর মাথার চুলগুলা গো আল্লাহ আমি এই মুহূর্তে হারাইলাম। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার কুদরতি গায়বী খাজানার মধ্যে যেই রহমত আর বরকত আছে, আল্লাহ সামান্য কিছু রহমত আমি পয়গম্বরকে আল্লাহ দান করে দাও। মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের আমাদের এলাকার কৃতি সন্তান সুন্দ্রাটিকি আনোয়ারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, ওই মাদ্রাসার
সাবেক মুহতামিম সাহেব হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, এবং উপস্থিত আছেন এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানি কেরাম। মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত পৌঁছতেছে, আমার পর্দানিশীর সম্মানিতা আবেদা জাহেদা শাকেরা মা এবং বোনেরা, আপনাদের আজকের মাহফিলের দাওয়াতি মেহমান আলহামদুলিল্লাহ সবাই একের পর এক উপস্থিত। যেই টাইমটা গেফে আছে মেহমান আসার আগ পর্যন্ত ইচ্ছা পোষণ করেছি এই শূন্য স্থান টাইমটা আপনার সামনে কয়েকটা কথা কুরআন ও হাদিস থেকে রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথাকে আমলের নিয়তে বলা, আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2022 সালে সেপ্টেম্বর মাসে এই মাদ্রাসা গাঙ্গের হইপারে জনাব মোহাম্মদ ফজল মিয়া সাহেবের বাড়ির মধ্যে কিছু সময় নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। যেই সময়ে প্রতিষ্ঠা হয়েছিল ওই সময়ে মাদ্রাসার রূপ, মাদ্রাসার অবস্থা এরকম ছিল না। বিশেষ করে গ্রামের কয়েকটা মানুষের কুরবানির কারণে আজকে যেই সমস্ত ছোট্ট ছোট্ট মেয়েরা রাস্তাঘাটের মধ্যে দুষ্টামি করার কথা, গড়ে থাকার কথা, জীবন ধ্বংসের দিকে যাওয়ার কথা, আজকে ওই সমস্ত ছাত্রীরা, মেয়েরা তাদের জবান থেকে একটা দুইটা 10টা 20টা 30টা 40টা 50টা আল্লাহর নবীজির জবান মুবারকের হাদিস তাদের জবান থেকে আলহামদুলিল্লাহ এখন অনর্গল বাহির হওয়া শুরু হয়েছে। আরো খুশির সংবাদ, একটা মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করা হয়, এই বক্সের চাউন একটু কমায় দাও, শীষ দেয় কেন। একটা প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠা করা হয়, ওই গাছ থেকে ফল পেতে হলেও কিছু অপেক্ষা করার প্রয়োজন হয়। কিন্তু আলহামদুলিল্লাহ গত বছর যারা ছোট্ট ছোট্ট মেয়েরা নুরানি বিভাগের মধ্যে পরীক্ষা দিয়েছিল তাদের সংখ্যা ছিল 10 জন। এই 10 জনের মধ্যে 7 জন A+ বৃত্তি পেয়েছে, আর 3 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ বোর্ডের পক্ষ থেকে 2 দিন আগে তাদেরকে সনদ পর্যন্ত সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সেই আলোকে আপনাদের সামনে পবিত্র 30 পারা কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত আপনার সামনে আমি তিলাওয়াত করেছি। এই আয়াত কানার মধ্যে আল্লাহ পাক কি বলেছেন, আমি নালায়েকের তত্ত্ব বিশ্লেষণ অনুযায়ী যা পেয়েছি আপনাদের সামনে ওই আয়াতের অনুকরণে কয়েকটা কথা আমি আপনাদের সামনে আমি রাখি। এর মধ্যে 1 নম্বরে কথা, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মনোনীত একজন পয়গম্বরের কথা এই আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেই আয়াতটা আমি বিগত কয়েকদিন আগে যখন আমাদের সুন্দ্রাটেকি মাদ্রাসার সভা হয়েছিল, ওই সবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি। টাইম ছিল আমার 40 থেকে 45 মিনিট।
দুর্ভাগ্যবশত মাত্র ২০ মিনিট বয়ান করছি, মেহমান আসিয়া উপস্থিত, আমি বয়ান সাইরা দিছি। গ্রামের অনেক মহিলা পর্যন্ত আমারে কইছেন যে হুজুর যেই আলোচনা আপনি করছিলা মধ্যখানে যে সেটকাইয়া গেলা, আগাও বুঝছি না মাথাও বুঝছি না। আমি তারারে কইছি যে আজকে থেকে নিয়ে গ্রামের মধ্যে যেই জায়গায় ওয়াজ করার সুযোগটা আমি পাইমু, ওই জায়গায় এই বিষয়বস্তুর উপরে সম্পূর্ণ আলোচনাটা ইনশাল্লাহ আপনারা সামনে রাখার চেষ্টা করব। যেহেতু আজকের মাইক আমি পাইছি, সুতরাং সুন্দরাটেকি মাদ্রাসায় ২০ থেকে ২২ মিনিট সময় আলোচনা করার পর যেই টাইমটা আমার খতম হয়ে গিয়েছিল, বিষয়বস্তুর মধ্যখানে আসি আমার বয়ানের টাইম শেষ হয়ে গিয়েছিল, ওই টাইমটার অনুকরণে আমি আপনার সামনে আয়াত তেলাওয়াত করেছি। অসম্পূর্ণ ঘটনার সম্পূর্ণ আলোচনা আপনার সামনে কয়েক মিনিটে রাখার চেষ্টা ইনশাআল্লাহ করব। আপনারা মনোযোগের সাথে আপনারা সন্তানের জবানের থেকে এবং আপনার প্রতিষ্ঠিত মাদ্রাসার মাহফিল থেকে এই কথাগুলা শোনার জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটু আল্লাহর দরবারে হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, আমিন কন্যা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সবার হায়াত বাড়াইয়া দাও। হাত নামান। যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর মনোনীত মায়ার একজন নবীর কথা আল্লাহ পাক এই জায়গায় আলোচনা করেছেন। যেই মায়া এবং মুহাব্বতের নবীর নাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলে আশ্চর্য হবেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পাক এমন কঠিন পরীক্ষা নিয়েছেন এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক এমন আশ্চর্য ধরনের পুরস্কার আল্লাহ দান করেছেন, যেই আশ্চর্য ধরনের পরীক্ষা নেওয়ার পর এবং এই অবাক করা পুরস্কার আল্লাহ পাক পৃথিবীর ইতিহাসে আর কোনো নবী রাসূলদেরকে আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নম্বরে আমরা আলোচনার বিষয়, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরীক্ষা নিয়েছিলেন? আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা পরীক্ষা নিয়েছিলেন। সবাই কোন কয়টা পরীক্ষা? 3টা। নাম্বার 1 জানের পরীক্ষা, না নাম্বার 1 সম্পদের পরীক্ষা। 1 নাম্বার কিসের পরীক্ষা? আমার সাথে এখন দেখবা একদম সলিডভাবে কথাগুলো বুঝাইব। নাম্বার 1 কিসের পরীক্ষা? জানের পরীক্ষা নয়, সম্পদের পরীক্ষা। নাম্বার 2 ইজ্জতের পরীক্ষা। নাম্বার 3 জানের উপরে পরীক্ষা। এই 3টা পরীক্ষা তো আমরা সামনেও আসেনি না আসে না? নাম্বার 1 সম্পদের, নাম্বার 2 ইজ্জতের, নাম্বার 3 জানের। এই 3টা পরীক্ষা মহান আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ নিয়েছিলেন। 70। কত বছর? 70। তাহলে একটা প্রশ্ন জাগে, এই 3টা পরীক্ষা আসার আগে পয়গম্বরের বয়স যখন 70+ হয়ে গিয়েছিল, তখন পয়গম্বরের অবস্থাটা কি হয়েছিল? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 নম্বরে আল্লাহ পাক ধন সম্পদ বেশি দান করেছিলেন। কি দান করেছিলেন? পরীক্ষার ধারাটা বুঝছেন। নাম্বার 2 আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তদানীন্তন সময়ে মান ইজ্জত বেশি দান করেছিলেন। নাম্বার 3 আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানের মধ্যে, বডির মধ্যে শান্তি হায়াত দেওয়ার জন্য আল্লাহ পাক প্রচুর পরিমাণ ধন সম্পদ আল্লাহ পাক উনাকে দান করেছিলেন।
তাহলে তিনটা বড় বড় নিয়ামত আল্লাহ দান করেছিলেন। 70 বছর বয়সে তিনটা বড় বড় পরীক্ষা পয়গম্বরের কাছ থেকে আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহর নবীজি বলেন, আসাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার উম্মত, আল্লাহ পাক সবচাইতে বেশি কঠিন পরীক্ষা নিয়েছেন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কাছ থেকে। যেই পরীক্ষা আল্লাহ পাক নবীদের কাছ থেকে নিয়েছেন, এর 1000 ভাগের 1 ভাগ পরীক্ষা যদি আপনি আমার ঈমান, আমল, সম্পদ, জানের উপরে আসতো, তাহলে আমরা A+ আমরা এই পরীক্ষার মধ্যে ফেল করতাম। কথা ঠিক না বেঠিক? কিভাবে পরীক্ষাটা আল্লাহ পাক নেন একটু মনোযোগ দিয়ে ধারাবাহিকতার সাথে একটু শ্রবণ করেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের উপরে একটা পরীক্ষা নিলেন। তাহলে এই পরীক্ষাটা কেন শুরু করলেন? একদিন শয়তান আল্লাহর দরবারে হাজিরা দিয়া আল্লাহকে বলে, আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুবকে যেমন সম্পদ দান করেছেন, তেমন মান দান করেছেন, তেমন সৌন্দর্য, বডির মধ্যে শান্তিও দান করেছেন। ওগো রব্বুল আলামিন, এই পরিমাণ যে আপনি দান করেছেন, আপনার পয়গম্বর কি আপনাকে এই পরিমাণ মুহাব্বত করে? প্রশ্নটা চিন্তা করছেন? আপনি যা দান করছেন এর উপরে কি আপনাকে সম্মান করে, আপনাকে মায়া মুহাব্বত করে? আপনারা কি বলেন, পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাককে নবীরা যেই পরিমাণ মুহাব্বত করছেন, এই পৃথিবীর ইতিহাসে আর কোনো বান্দাবান্দিরা এই পরিমাণ মুহাব্বত আল্লাহরে করছেনি? কিয়ামত পর্যন্ত করার কোনো সম্ভাবনা আসেনি। আল্লাহ পাক বলেন, শয়তান, তুমি যদি চাও আমি আল্লাহকে আমার আইয়ুব পয়গম্বর কি পরিমাণ মুহাব্বত করে, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার আইয়ুবের কাছ থেকে তুমি পরীক্ষাও নিতে পারো। সুবহানাল্লাহ, পরীক্ষাও নিতে পারো। তাহলে পরীক্ষা যে আমার উপরে আসবে, আমার তাকওয়ার মান, আমার আল্লাহকে দিয়ে আমি ভয় যেই পরিমাণ করব, পরীক্ষা আসলে পরে এই পরিমাণ পাস আর উত্তীর্ণ এই পরীক্ষার মধ্যে আমি হব। যেমন আল্লামা শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি এই কথাটাকেই ফার্সি ভাষায়, ওনার ভাষায় উনি দিল প্রাণ উজাড় করে আল্লাহর দরবারে উনি এই কথাটা বলেছেন, সে আলামত বাসদান্দর মুত্তাকি কাইবুদ নিসবত তকিরায়াশকি পরহদর বাস ই তকি আজ ইয়ারে বত তানানি নাদ আজ তোরাদর কারে বত কমরুদ দিক রে দরু গশ বরজবা আজ তরিক কিযব বাসদে বর করা আজ হালাল পাক হাম গিরন্দে গম আজ হালাল পাক হাম গিরন্দে গম তানা ইফতান্দে আহলে তাকওয়া দর হারাম। বলেন আল্লাহু আকবার। আল্লামা শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি দিল প্রাণ উজাড় করে তাকওয়াবান মানুষের 3টা আলামত তিনি বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নম্বরে আলামত হলো, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, পৃথিবীর ইতিহাসে জিন্দিগিতে কোনোদিন কোনো হারাম খাদ্য জানা সত্ত্বে তার পেটের ভিতরে ঢুকাইবে না। সুবহানাল্লাহ বলেন। হারাম খাদ্য জানা সত্ত্বে তার পেটের ভিতরে ঢুকাইবে না। কারণ একটু হারাম খাদ্য যদি কাহারো পেটের ভিতরে ঢুকে যায়, তাহলে ওই হারাম খাদ্য যতদিন পর্যন্ত তার ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত তার ইবাদত, তার সেজদা, তার রুকু, তার তাসবিহ এই জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত তার একটা ইবাদত কবুল আর মঞ্জুর হবে না। এবার চিন্তা করছেন, চুষে কমরা পাকেদারি আজ হারাম মর্দে ইমাদারে বাসি ওয়াসসালাম হরকে দারত ই সিফত বাশদ শরীফ হরকে দারত ই সিফত বাশদ শরীফ और न दारो दे ईमान ज़ईफ हर के बातिन
আজ হারাম সে পাক নেস और के बातिन आज हराम से पाक नेस रूह ऊरा राह सू अफला के नेस रूह ऊरा राह सू अफला के नेस আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বলেন তোমার ইবাদত তোমার সেজদা যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাও মরণ পর্যন্ত তোমার পেটটাকে তুমি হারাম খাদ্য থেকে তুমি অবশ্যই হেফাজত রাখা লাগবে। তাহলে এখন আমাদের জানার কথা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি কি পরীক্ষা নিয়েছিলেন। এক নম্বরে পরীক্ষা নিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ উনার ধন সম্পদের উপরে। দুনিয়াতে আমরা যে যে পরিমাণ ওয়াজ করি না কেন কাহারও ভিতরে তার সম্পদ দিয়া তার জায়গা দিয়া তার গরু দিয়া তার বাছুর দিয়া তার সম্পদ দিয়া কিন্তু মায়া মোহাব্বত কম থাকার কথা না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাঠ ভর্তি অনেক গুড়া আল্লাহ দান করেছিলেন। বর্তমান সময়ে মনে করেন গরুর মতন উনার বাড়ি থেকে যখন গুড়ার ফাল যখন বাইর হইতো অনেক দূর পর্যন্ত ওই গুড়ার লাইন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতো। আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ এই পরিমাণ গুড়া দান করেছিলেন যখন বার থেকে বের হতো রাকালেরা গুড়া নিয়া তখন রাস্তাঘাটে দর্শকেরা আশ্চর্য হয়ে পয়গম্বরের সম্পদের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতো। এই পরিমাণ গুড়া সকালবেলা গুড়াগুলা রাখালে নিয়ে যাইতো মাঠে, বিকালবেলা ওই রাখালে তার তত্ত্বাবধানে সন্ধ্যার সময় পয়গম্বরের ঘরের মধ্যে আবার এই গুড়াগুলা নিয়ে আসতো। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি ফয়সালা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাখাল ওই দিন হঠাৎ করে পয়গম্বরের কাছে আসছে দিনের মধ্যভাগে, মানে এই সময় গুড়া নিয়ে আসার কথা না, রাখালও বাড়িতে আসার কথা না। ওই রাখাল আসিয়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া কয় গো আল্লাহর পয়গম্বর আপনাকে আমার আল্লাহ যেই সমস্ত গুড়া আল্লাহ দান করেছিলেন এই গুড়া নিয়ে প্রতিদিনের ন্যায় আমি মাঠের মধ্যে আজকেও গেছি। ওগো আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে গুড়াগুলা মাঠের মধ্যে নিয়ে গো পয়গম্বর আমি ছেড়েছি ওই মুহূর্তে দেখলাম হঠাৎ করে দূষিত একটা বাতাস ওই মুহূর্তে প্রত্যেকটা গুড়ার নাকে দিয়া ঢুকছে, মগজ পর্যন্ত চলে গেছে। যাওয়ার সাথে সাথে তাকাতে তাকাতে আমি দেখলাম হঠাৎ করে একটা গুড়া মাঠের মধ্যে পড়ে গেছে অজ্ঞান হয়ে, তার সাথে সাথে আরেকটা গুড়া চলে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর আমি চোখ দিয়া দুই চোখ দিয়া এই গুড়ার উপরে তাকাতে তাকাতেই দেখলাম আপনাকে আল্লাহ পাক যত শত গুড়া আল্লাহ পাক দান করেছিলেন সমস্ত গুড়াগুলা মুহূর্তের ভিতরে ওই মাঠের মধ্যে সবটি মারা গিয়েছে। সব যখন মারা গিয়েছে আমি দৌড়ে পেরেশান হয়ে আমি আপনার কাছে আসলাম। আপনার যদি বিশ্বাস না হয় আমার সাথে যে আরো রাখাল্লা আছে ওই রাখাল্লারে তোর বালা লাগে না মুসরা মুসরি করতে আসো, হ্যাঁ শীষ দেয় এখানে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যদি আপনার বিশ্বাস না হয় আমার সাথে যেই রাখাল্লা গেছে ওই রাখাল্লালে আপনি একটু জিজ্ঞাসা করে দেবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখ বন্ধ কইরা দিলটাকে আল্লাহর দিকে নিবন্ধন করলেন। আর আমরা হইলে হাই হুতাস কিভাবে মল্ল কি করছত, মনে হয় মারছিলে দৌড়াইছিলে বিষ খাওয়াইছত, আছে না নাই? আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখটা বন্ধ কইরা আল্লাহর সাথে ওই মুহূর্তে দিলি একটা মোলাকাত ওই মুহূর্তে শুরু করে দিলেন। রেমে আলা নশীনম গাহে বর পোষতে পায়ে খুদ নবীনম আগর দরবেশ বরা হালে বমন্দে আগর দরবেশ বরা হালে বমন্দে সারে দোস আজে দো আলম বর ফসন্দে। আল্লাহর এমন কিছু বান্দারা আল্লাহর জমিনের মধ্যে ঘোরাফেরা করেন, আল্লাহর ওলিরা আছেন। ওই সমস্ত আল্লাহর ওলিরা দুই চোখ বন্ধ করিয়া যখন
আল্লাহর ইশক এবং প্রেমের সাগরের মধ্যে যখন ডুব দিয়া দেন, তখন আল্লাহর জমিনে তাইকা আল্লাহর আরশের খবর পর্যন্ত আল্লাহ তার মনোনীত বান্দাদের ভিতরে আল্লাহ তাআলা ডালিয়া দেন। এমন কিছু বান্দারা আছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বন্ধ করিয়া উনি চিন্তা করলেন, 1 নম্বরে শয়তান আমারে পরীক্ষা করতে চায়, নাম্বার 2 আল্লাহকে আমি কি মুহাব্বত করি, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক তা এই মুহূর্তে উপস্থাপন করতে চায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো হাই হুতাশ না করিয়া ওই মুহূর্তে ওই রাখালকে বললেন, শুন তুই কানে দাঁড়া, তোর কোনো দোষ নাই, এই সম্পদগুলার মালিক আমি না, এই সম্পদগুলার প্রকৃত মালিক হলেন একমাত্র আল্লাহ। ঘুমে ধরছে। আচ্ছা, এই সমস্ত সম্পদের এই প্রকৃত হাকিকি মালিককে? সবাই বলেন কে? যদি বলেন আমরা, তাহলে কবরে যাওয়ার সময় 3 কাফরের মালিক হই কেনে, 2 কের জমিরও তো মালিক হওয়ার কথা, মালিক হওয়ার কথা নি না, কথা না? আচ্ছা 2 কের বাদ দিলাম, যে লাইন ব্যবসা বাণিজ্য কইরা 2-2.5 লাখ টাকা গরু জমা করছিলাম, এই 3 কাফরের সাথে তো এই ক্যাশ টাকা লাইন লইয়া যাবার কথা। তাহলে একটা টাকা, একটা 500 টাকা কেউ কি নিয়ে যেতে পারি? যে রে ভাই, কবর জগতের মধ্যে সমস্যা বহুত আছে, ফেরেশতা 2 জন আসবা, 2টা 500 টাকা দিয়ে 2 পকেটের মধ্যে, যাতে কইরা 2 জন ফেরেশতার হাতও দিতাম পারি, আর ওই ফেরেশতার কাছ থেকে যাতে কইরা একটু বাদামটা একটু কম লইতাম পারি। কিন্তু আপনারা কইন একটা 100 টাকাও কি কেউ দেয় কাফনের ভিতরে ঢুকাইয়া? হ্যাঁ, একটা সিস্টেম আছে আমরা জানি। যখন প্রবাসী কোনো ভাই বোন যখন বিদেশ বাড়িতে ইনকাম করতে যাইয়া হঠাৎ করে যখন অ্যাক্সিডেন্টে যখন মারা যায়, তখন কফিনের ভিতরে তার লাশটাকে ঢুকাইয়া তার কাফনের পাশে ওই সময়ে ওই আরবিরার পক্ষ থেকে, বাঙালিরার পক্ষ থেকে যারা মায়া করে মোহাব্বত করে তার বাচ্চা কাচ্চাকে তারা ছাদা করিয়া টাকাগুলা নিয়া তার ইনকাম উপার্জিত টাকাগুলা ওই কফিনের বক্সের ভিতরে যখন ঢুকাইয়া দেয়, যখন ওই কফিনের বক্সটা দেশে আসিয়া প্রবাসী লাশটাকে যখন বাহির করা হয়, তখন তার ডানে বামে সামনে পিছনে যখন টাকা পয়সাগুলা যখন পাওয়া যায়, তখন কলিজা ফাইটা সারকার হয়ে যায়। ওই মানুষটা বিদেশ গেছে, টাকা অ্যাকাউন্টে চাওয়ার কথা, আজকে অ্যাকাউন্টে না চাইরা কফিনের ভিতরে কাফনের পাশে টাকাগুলা নিয়ে আইছে। মা বাপ আত্মীয় স্বজন যখন টাকাগুলা তার লাশের মধ্যে দেখে কলিজা ফাইটা সারকার হয়ে যায়, চিৎকার করিয়া বলে, বাবারে তোমাকে তো বিদেশ বাড়িতে পাঠিয়েছিলাম, ওই টাকাগুলা তুমি অ্যাকাউন্টের মধ্যে চারবা, আর জিন্দা অবস্থায় বিমানের সিটের মধ্যে তুমি বৈশা বৈশা তুমি বাড়ির মধ্যে আসবা। আজকে তোমার ভিতরের মধ্যে বাতাস আপ ডাউন বন্ধ হয়ে গেছে, এই মুহূর্তে তোমার লাশটা ডেড বডি হয়ে গেছে, এই ডেড বডি লাশটা আমার চোখের সামনে আসছে, এই স্বপ্নটা দেখার জন্য তোমাকে বিদেশ বাড়িতে আমি পাঠিয়েছিলাম না। আল্লাহর পক্ষ থেকে যেহেতু ফয়সালা চলে আসছে, সুতরাং আল্লাহর ফয়সালার উপরে এই মুহূর্তে 100% আমরা খুশি হয়ে গেলাম। আর কিছু করার নাই, কিছু বলারও নাই। তাহলে একটা মানুষ একটা টাকা পর্যন্ত সাথে করে নিয়ে যাইতে পারে না, এতেই বোঝা যায় এই সম্পদগুলার 100% প্রকৃত মালিক একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, ই আমানত চন্দেরুজা নজদে মাস, ই আমানত চন্দেরুজা নজদে মাস, দর হাকিকতে মালিকে হর সেই খুদাস, দর হাকিকতে মালিকে হর সেই খুদাস। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ওই মুহূর্তে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখালের সামনে দাঁড় করাইয়া কইলা, শুন, এই কিছুর মালিক আমি না, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, সুতরাং আল্লাহর এই ফয়সালার উপরে আমি কিঞ্চিত পরিমাণও আমি বেজার না। সুবহানাল্লাহ। কোন বরঞ্চ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে সান্ত্বনা দেন আর রাখালকে সাহস জুগাইয়া দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতে পারেন, ওই আল্লাহ গুরাইয়া 3 নম্বর বার আমি পয়গম্বরের হাতে সম্পদগুলা দিতে পারেন কি পারেন না? পারেন।
সুতরাং টেনশন নেওয়ার দরকার নাই। আল্লাহর আসমানি ফায়সালার উপরে আমি 100% সন্তুষ্ট আছি, আমি বেজার না, আমি নারাজ না। তবে আল্লাহর কাছে আমি একটা দোয়া করি, আল্লাহ যেন এই মহাবড় পরীক্ষার উপরে আমি পয়গম্বরকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন, আমাদের জন্য অত্যন্ত উপকারী। 2 নাম্বার পরীক্ষা। 1 নম্বরে আপনারা কি কইন, পাস করছেন না ফেল করছেন? আস্তে কইলা দেখি, পাস করছেন না ফেল করছেন? পাস করছেন। এখন 2 নাম্বার পরীক্ষার ধাপ শুরু। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক মানুষ রাখা আছিল, তারা খালি ক্ষেত যাইয়া খালি ফসল ফলাইব, মানে কৃষক পার্টি। এটা আছিল রাখাল পার্টি, এটা আছে কৃষকের দল। হঠাৎ করে দিনের মধ্যখানে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা পেরেশান হয়ে আইছে। আওয়ার পরে কয়, আল্লাহর পয়গম্বর, এই আপনার জমির মধ্যে যেই পরিমাণ সম্পদ গো পয়গম্বর আল্লাহ দান করেছিলেন ফসল হিসাবে, হঠাৎ করে আমরা আজকে দেখলাম পঙ্গুপালের মতন কি যেন ওই ফসলের মধ্যে আসি আক্রমণ করেছে, সমস্ত ফসলগুলো আমরা তাকানোর সাথে সাথে খেয়ে ফেলছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার যদি বিশ্বাস না হয় আপনি নিজে স্বয়ং হাজির আর নাজির হয়ে সম্পদগুলো আপনি দেখে আসেন। এই ফসলগুলার মধ্যে একটা দানা ফসল গো পয়গম্বর আপনার ঘরের মধ্যে আনার মতন কোনো সিস্টেম আর নাই, সব শেষ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অসুবিধা নাই, আমি তো জানি যে আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ আবার নিতে পারেন, ওই আল্লাহ এই সম্পদগুলা আবার আমি আইয়ুব পয়গম্বরকে মায়া করিয়া দান করে দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ ইমানের পাওয়ার থাকলে 1 নম্বরের সমস্ত গুড়া চলে গেছে, 2 নম্বর সম্পদ পর্যন্ত চলে গেছে, ফসল চলে গেছে, এরপরেও বলেন আমার আল্লাহ চাইলে আবার আমাকে গুড়াইয়া দিতে পারেন। পারেন কি পারেন না? পরীক্ষা কয়টা গেল? 2টা। মানে 1 নম্বর পরীক্ষার 2টা গেছে। 2 নম্বর, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সহায় সম্পত্তি সব যখন হারিয়ে ফেললেন, এখন নিজের বডিটা আছে আর নিজে যেই জায়গার মধ্যে ঘরের মধ্যে থাকেন ওই বিটটা খালি আছে, আর কিচ্ছু নাই। হঠাৎ করে রাতের বেলা পয়গম্বরের শরীরের মধ্যে জ্বর জ্বর ভাব হয়েছে। সকালবেলা উঠে দেখলেন জ্বর তো উঠছে, আবার শরীরের বিভিন্ন স্থানে এই আগুনের কোনো স্ফুলিঙ্গ শরীরের মধ্যে আঘাত পাইলে পরে শরীরটার মধ্যে যেভাবে টুসা উঠে যায়, ওই রকম ভাবে পয়গম্বরের শরীরের বিভিন্ন অংশের মধ্যে টুসার মতন কি যেন উঠা শুরু হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের দিকে তাকাইতে তাকাইতে হঠাৎ করে দেখলেন ফুরা ফুরা ভাব হইয়া গেছে। কিছুদিনের ভিতরে দেখলেন ওই ফুরা দিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে। আরো কিছুদিনের মধ্যে দেখলেন ওই রক্তের সাথে গোশত পর্যন্ত জরা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। তাকাইতে তাকাইতেই মাথা থেকে না পা পর্যন্ত 3.5 হাত বডির প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা অংশে ওই মুহূর্তে পচা শুরু হয়ে গেছে। কত বড় হৃদয় বিদারক পরীক্ষা! আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন শরীরের সমস্ত অঙ্গের মধ্যে পচা শুরু হয়ে গেছে, ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে একটা দোয়া করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন 2টা, একটা দোয়া সামনে আইতেছে আর আরেকটা দোয়া এই মুহূর্তে চলতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হাত তুলিয়া, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার পায়ের 1 আঙ্গুল থেকে না মাথার চুল পর্যন্ত আল্লাহ পছন্দ হয়ে গেছে, আমি বেজার না। আল্লাহু আকবার বলেন। ওগো দয়ার আল্লাহ, কিন্তু 2টা অঙ্গের জন্য আল্লাহ তোমার কাছে আমি এই মুহূর্তে পানা চাই। 1 নাম্বার অঙ্গের নাম আমার জিহ্বা, 2 নাম্বার অঙ্গের নাম আল্লাহ তুমি একটা দামি অঙ্গ দান করেছো, যেই অঙ্গটা আমার বুকের বাম পাশের মধ্যে আছে, অঙ্গটার নাম হলো কলব। আমরার ভিতরে আছে নিনা নাই? ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন।
আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত এই 3.5 হাত বডির মধ্যে আমার আল্লাহ একটা অঙ্গ দান করেছেন, যেই অঙ্গটার নাম কলব। এই কলবটা যদি ভালো থাকে তামাম অঙ্গগুলা ভালো থাকবে, আর এই অঙ্গটার মধ্যে যদি কোনো সমস্যা হয়ে যায় তামাম 3.5 হাত বডির প্রত্যেকটা অঙ্গের মধ্যে সমস্যা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ 1 নম্বরে আল্লাহ জবান নামক আল্লাহ নিয়ামত দান করেছো, এই জবানটা আল্লাহ তুমি আমাকে রেহাই দান করিয়া দাও। 2 নম্বরে আল্লাহ এই কলবটাকে আল্লাহ তুমি রেহাই দান করিয়া দাও। রব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর আইয়ুব, হাতের জন্য তুমি কোনো পানা চাইলা না, চোখের জন্য কোনো পানা চাইলা না, পায়ের জন্য কোনো পানা চাইলা না। যেই খাদ্য খাওয়ার পরে পেটের মধ্যে যায় এই পেটের জন্য তুমি কোনো পানা চাইলা না। এই 2টা অঙ্গের জন্য তুমি আমি আল্লাহর কাছে কেন তুমি পানা চাইলা? কথা বলেন ঠিক না বেঠিক? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ 1 নম্বর অঙ্গের নাম জিহ্বা, 2 নম্বর অঙ্গের নাম কলব। ওগো রব্বুল আলামিন, এই 2টা অঙ্গ যদি আল্লাহ তুমি রেহাই করে দাও, আল্লাহ আমি নিয়ত করেছি যেই পরিমাণ কঠিন পরীক্ষার মধ্যেই পড়ি না কেন, আল্লাহ কঠিন পরীক্ষার মধ্যে তাইকা আল্লাহ তোমার নামটা আমার জবানের মধ্যে নিতে পারি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ তোমার নামটা আমার জবানের মধ্যে নিতে চাই, আর কলব দ্বারা আল্লাহ আল্লাহ জিকির আমি করতে চাই। আল্লাহ এই কারণে 2টা অঙ্গের জন্য আল্লাহ তোমার কাছে আমি নিরাপত্তার আশ্রয় প্রার্থনা করেছি। সম্মানিত উপস্থিতি, দোয়া করেছেন পয়গম্বর কার কাছে করেছেন? সবাই বলেন কার কাছে করেছেন? যেই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কুদরতি আরশের আদালতের মধ্যে পয়গম্বরের দোয়া ডাইরেক্ট কবুল আর মঞ্জুর হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান বাপ দইরা গেছে একদিন। যাওয়ার পরে কয়, আল্লাহর পয়গম্বর আইয়ুব, কি মজা তুমি পাইলা একটু বলো দেখি। 70 বছর পর্যন্ত তুমি সুস্থ ছিলা, আজকে এতদিন পর্যন্ত তোমার শরীরটা পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, মানুষগুলা পর্যন্ত তোমার কাছ থেকে দূরে সরে গেছে, এখন তুমি মজা বুঝরাইনি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই আল্লাহ আমাকে 70টা বছর অত্যন্ত নিয়ামতের আরাম আয়েশের হায়াত আল্লাহ দান করেছেন, এই আল্লাহ আজকে আমাকে 18 বছর যাবত অসুস্থতার মধ্যে ফালাইছেন। আজকে 18 বছর নয়, 20 বছর নয়, 22 বছর নয়, আরো 70 বছর যদি আমার আল্লাহ আমাকে অসুস্থতার মধ্যে ফালাইয়া রাখেন, তিল পরিমাণ জাররা পরিমাণ কোনো দুঃখ কষ্ট আমি পয়গম্বরের ভিতরে থাকবে না। কারণ আল্লাহ আমাকে এক সাইডে 70 বছর শান্তির হায়াত দান করেছেন, আজকে শরীরের মধ্যে ফসা ধরছে 18 বছর, এই পর্যন্ত 70 বছর তো এই পর্যন্ত হয় নাই। আজকে আমরা যদি 1 সপ্তাহ যদি জ্বর থাকে, আমরা কই হায় রে হায়, আল্লাহর আজরাইলে আমি ছাড়া আর কেউ রে কি এই পর্যন্ত দেখলো না, কই কি কই না, হায় রে বাঁচতাম নাই রে, আজরাইলে মনে হয় ধরছে রে, আল্লাহ মনে হয় আমার অসুখ কমাইতা নাই। এই কারণে পৃথিবীর ইতিহাসে আল্লাহ তার মনোনীত পয়গম্বরদের কাছ থেকে পরীক্ষা নিয়ে আমাদেরকে বুঝাইতে চাইছেন, আমি আল্লাহ যেই পরিমাণ সময় সুযোগ আর নিয়ামত দান করেছি, এই নিয়ামত আমি আল্লাহ চাইলে আবার নিতেও পারি। পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আচ্ছা আপনারা কইন, আপনারা বাড়ি থেকে বাইরে আইসুন, আপনারা কেউ কইছে যে 10,000 টাকা কইরা এই মাদ্রাসাত গেলে দে হইব? আপনার বাপ দাদারও ক্ষমতা নাই মাদ্রাসার মধ্যে আসার, যদি আল্লাহ তৌফিক আপনি আমাদেরকে দান না করতে। অনেক ভালো মানুষ আছে, সুস্থ সবল মানুষ আছে, বাজারে সুনটাডিগি গ্রামের ঘর থেকে বাইর হইয়া রশিদপুর বাজারে যাওয়ার আগে আগে রাস্তার মধ্যেই হঠাৎ করিয়া অজ্ঞান হইয়া পড়ে আছে। সিলেট যখন হসপিটালে নেয়, ডাক্তার সাহেব রিপোর্ট দেয় যে বাম হাত আর বাম পা এই মুহূর্তে চিরদিনের জন্য অকেজু হয়ে গেছে। হয় কি হয় না? তাহলে আমরা যে হাইটে আসছি, আল্লাহ পাক শক্তি দান না করলে আমরা কি আসতে পারতাম? আসতে পারতাম না। এই এলাকার মধ্যে কি শুধু বাসিন্দা আমরা ওই না আরো আসুন? কথা কই না কেন? আরো আসুন নি না নাই? তাহলে তারা আসতে পারলো না, আমরা আসতে পারলাম কেন?
আল্লাহ পাক আমাদের দুইটা পাকে আল্লাহ কবুল করেছেন, যার কারণে একটা কদমের পরে আরেকটা কদম ফালাইয়া ফালাইয়া আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসার মুবারক জলসায় উম্মতের উলামায়ে কেরামদের সামনে বসিয়া কুরআন ও হাদিস থেকে তাফসীর শোনার মতন সৌভাগ্য আল্লাহ পাক আমাদের ভিতরে আল্লাহ দান করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত আশ্চর্যের কথা, হযরতে আইয়ুব আলাইহিস সালামের বডিটা যখন 100% পচা শুরু হয়ে গেছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহু আকবার, ওই মুহূর্তে আল্লাহর কাছে বলেন, আল্লাহ মাত্র 18 বছর হইছে, আল্লাহ দুইটা অঙ্গ ঠিক রাখিয়া আরো 70 বছর দেও, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন পচা শুরু হয়ে গেছে, গড়ের বিট বাড়ি যা আছিল সবকিছু বিক্রি করিয়াও চিকিৎসার টাকা সংকুলান হয় নাই। যখন এক পর্যায়ে সবকিছু পর্যন্ত হারিয়ে ফেলছেন, ওই মুহূর্তে শয়তান একটা কুমন্ত্রণা মানুষের গড়ে গড়ে যাইয়া কানে কানে পৌঁছিয়ে দিয়েছে। কুমন্ত্রণাটা কি? হে সম্মানিত এলাকাবাসী, আইয়ুব পয়গম্বরের শরীরের মধ্যে যে রোগটা হয়েছে, এই রোগটার নাম সুয়াসে রোগ। তোমাদের বাচ্চা কাচ্চারা তাদের কাছে যাবে, তোমরা তাদের কাছে ওই পয়গম্বরের আশপাশে যাবে, এই সুয়াসে রোগটা তোমাদের শরীরের মধ্যে দইরা ভাইরাসটা শরীরের মধ্যে ঢুইকা এই শরীরটা 3.5 বজিটা পচে যাবে, গলে যাবে। সুতরাং আইয়ুব পয়গম্বরকে এই মুহূর্তে তোমাদের এই শহরের থেকে এই মুহূর্তে বিতাড়িত করা শুরু করে দাও। 2 নম্বর পরীক্ষা, ইজ্জতের উপরে পরীক্ষা। এই ইজ্জতের উপরে পরীক্ষা যখন চলে আসছে, ওই মুহূর্তে সবাই যাইয়া কয়, আল্লাহর পয়গম্বর আইয়ুব, 70 বছর পর্যন্ত তোমার পক্ষে ছিলাম, 70 বছর পর্যন্ত তোমাকে আমরা মোহাব্বত করতাম, আজকে এমন একটা রোগ তোমার শরীরের মধ্যে আক্রমণ করেছে যেটাকে বলা হয় সুয়াসে রোগ। দুর্গন্ধের কারণে বাড়ির আশপাশে পর্যন্ত যাওয়া যায় না, দুর্গন্ধের কারণে কামকাজ করা যায় না, বাজারে গেলে বাজারে যাওয়া যায় না। মেহেরবানি করিয়া এই শহরটা সাইরা গ্রামের কোনো নির্জন স্থানের মধ্যে যাইয়া আপনি আশ্রয় নেন, পয়গম্বর হিসাবে আপনি আমাদেরকে কোনো কষ্ট দিবেন না। নাউজুবিল্লাহ কইন, আর একটু আস্তে কইন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বললেন, অসুবিধা নাই, আমি চলে যাব তোমাদের বাড়িঘর ছেড়ে, আর জিন্দেগিতে কোনোদিন ভালো হওয়ার আগ পর্যন্ত তোমাদের সাথে যাতে আমার কোনো সাক্ষাৎ না হয়। কারণ যেই আল্লাহ সুন্দর বডি দান করেছিলেন, ওই আল্লাহ সুন্দর বডির মধ্যে আবার আমার আল্লাহর রূপ দান করেছেন। সুতরাং শহরের সমস্ত মানুষ মিলা এই মুহূর্তে যেহেতু আমাকে শহর থেকে বিতাড়িত করতে চাও, সুতরাং তোমাদের কথার বাহিরে যাব না, এই মুহূর্তে আমি শহরতলি এই মুহূর্তে ছেড়ে দিলাম। এই কথাটা বইলা শহর যখন ছাড়তে চান, উনার ভাই বেরাদর সন্তান সহ যারা আছে সবাই কয়, আপনি আপনি যান, আপনার সাথে আমরা কেউ যাব না, কারণ আপনার জিন্দেগি শেষ, আমাদের জিন্দেগির তো একটা মায়া আছে। নাউজুবিল্লাহ কইন, জিন্দেগির মায়া, জিন্দেগির মায়া। আচ্ছা কইন, আমার আম্মার বাম পা আডু পর্যন্ত ডাইরেক্ট 100% ফুচ্চা গেছে, তা আমরা যখন ফসা পরিষ্কার করি দুই ভাইয়ে হাত দিয়া, তখন বিশেষ করে আমি মনে মনে কই, আল্লাহ এই বয়সে চাইলে তো দুইও পাও আমার ফসাইতে পারেন কি পারেন না? আপনারা মুরব্বীরা কন্যা, দুনিয়া এটা দ্বার উদ্ধারের জায়গা, আপনি যা করবেন তা পাইবেন। আজকে মায়ের খেদমত এই ফসা পায়ের মধ্যে যা করমু, বাবা হিসাবে ভবিষ্যতে মরণের আগে সন্তানের কাছ থেকে 100% এই পরিমাণ আমি পাইমু। কথা ঠিক না বেঠিক? কিন্তু সন্তানরা এই অবস্থা দেখে চলে গেছে। উনার একাধিক বিবি ছিলেন, সবাই চলে গেছে, উনার ভাই বেরাদর সবাই চলে গেছে, পঞ্চায়েতের গোষ্ঠীর মানুষ ভাই বন্ধু সব চলে গেছে, শুধুমাত্র একজন আল্লাহর বান্দি আইয়ুব পয়গম্বরের সাথে ছিলেন। ওই আল্লাহর বান্দি নাম আল্লাহু আকবার, উনার কলিজার টুকরা জিন্দেগির অর্ধাঙ্গিনী স্ত্রী। উনি বলেন, আপনি আমার কলিজার টুকরা স্বামী, আপনি সাধারণ কোন স্বামী নন, শুধু আপনার পরিচয় একজন স্বামী নয়, আপনার আরেকটা গুরুত্বপূর্ণ একটা পরিচয় আছে। এই পরিচয়টা হলো আল্লাহ পাক আপনার কাদের উপরে নবুয়তির দায়িত্ব আল্লাহ দান করেছেন। ওগো আল্লাহর পয়গম্বর, এই নবুয়তির দায়িত্ব নিয়ে আপনি জমিনের মধ্যে আছেন,
আজকে সবাই চলে গেছে, আমিও যদি বিবি হিসাবে চলে যাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার মনোনীত পয়গম্বরকে কেন তুমি ছেড়ে চলে গেছিলা, এই কারণে এই জবাবটা আমি আল্লাহর দরবারে দিতে পারবো না। এই কারণে মরণ পর্যন্ত আমি আপনার খেদমতের জন্য আমার জীবনটাকে ওয়াকফ করে দিলাম। ফচ্চা আরো ফসুক, হাড্ডি পর্যন্ত পশুক, জান দুনিয়াতে টাকা রাখ পর্যন্ত আমি আসি পয়গম্বর, আপনি কোনো চিন্তা করিয়েন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু নিয়ে চলে গেছেন শহরতলি সাইরা গ্রামের বাড়িতে। এর কিছুদিনের মধ্যে ওই শয়তান গ্রামের প্রত্যেকটা মানুষের কানের মধ্যে পৌঁছায়া দিয়েছে, এ সম্মানিত বস্তির গ্রামবাসী, শহরতলিতে পয়গম্বর আইয়ুব থাকতে পারে নাই, একমাত্র তার চুয়াচে রোগ থাকার কারণে সবাই তাকে বিতাড়িত করে দিয়েছে। আজকে তোমাদের গ্রামের মধ্যে আসছে, মুহূর্তের ভিতরেই সমস্ত মানুষের শরীরের মধ্যে এই চুয়াচে রোগটা চলে যাবে। সুতরাং এই রোগটা যাওয়ার আগে আগে এই মুহূর্তে তোমাদের গ্রাম থেকে পর্যন্ত তাকে বিতাড়িত করে দাও। নাউজুবিল্লাহ বলেন। গ্রামের মানুষের ঠিকই তো আছে, 70 বছর পর্যন্ত তার বাসস্থান ছিল শহরে, আজকে শহরের মানুষ পর্যন্ত তাকে বাহির করে দিয়েছে। সুতরাং তাকে আমরা বাহির করে দেওয়ার ব্যবস্থা করি। আল্লাহু আকবার। সংক্ষেপে বলছি, ফজর পর্যন্ত চলে যাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয় বিদারক এই পরীক্ষার কথা শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, ওই মুহূর্তে গ্রামের মানুষ যাইয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, কোনো পয়গম্বরই তো চায় না কোনো উম্মতের কষ্ট হোক। যুক্তিটা দেখেন, কোনো পয়গম্বর চায় না উম্মতের কষ্ট হোক। আপনি একজন পয়গম্বর, আপনিও তো চান না আমাদের কষ্ট হোক। সুতরাং আপনার উপরে যেই মুসিবতটা আসছে, চুয়াচে রোগটা আসছে, আমাদেরকে একটু রেহাই দান করেন। আল্লাহকে ওয়াস্তে আপনি আমাদের গ্রামটা সাইরা মেহেরবানি করে চলে যান। আচ্ছা, আমরা জানি দুইটা অপশন আছে, একটা আছে শহর আর একটা আছে গ্রাম। গ্রামও যদি থাকতে না পারেন, শহরও যদি থাকতে না পারেন, আর জায়গাটা কি? একদম নির্জন স্থান, ওই পূর্ব দিকের পাহাড়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির হাত ধরে বলেন, বিবি গো, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, তুমি তো এখন পর্যন্ত তুমি আমার সাথে আসো। শহরে থাকতে পারলাম না, আজকে গ্রাম পর্যন্ত আমি থাকতে পারতেছি না। সুতরাং বুঝতে পারলাম কোন জনবসতি জায়গার মধ্যে থাকা যাবে না, যেই জায়গার মধ্যে মানুষ থাকে ওই আশপাশে পর্যন্ত থাকা যাবে না। কারণ আমার শরীরের দুর্গন্ধ পর্যন্ত মানুষের নাকের মধ্যে গেলে একটা মানুষ পর্যন্ত বরদাস্ত করতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, প্রাণের বিবি, মেহেরবানি করে আমার সাথে চলো, আমরা এই গ্রাম থেকে পর্যন্ত আমরা হিজরত করা শুরু করে দেই। হিজরত করে আল্লাহর পয়গম্বর এই গ্রাম চাইরা ওই পাহাড়ের ভিতরে নির্জন স্থানের মধ্যে ওই মুহূর্তে বিবিকে নিয়ে চলে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে, বিবি যখন গ্রাম থেকে নিয়ে ওই নির্জন স্থানের মধ্যে নিতে চান, তখন শহর থেকে আনার সময় কাদের উপরে বহন করেছিলেন? কুলের মধ্যে বহন করেছিলেন। কিন্তু গ্রাম থেকে যাওয়ার সময় বডিটা এমন ফসাফ হচ্ছে, এমন ওকেজু হইছে, ওই বডিটাকে হাত দিয়ে দইরা কাঁধেও নেওয়ার মতন নয়, কুলেও নেওয়ার মতন নয়। ছোট্ট একটা সালার বস্তা বিছাইয়া পয়গম্বরের বডিটাকে কোনো রকম ভাবে সালার বস্তার মধ্যে এইভাবে রাখিয়া দোলামশা কইরা কাদের উপরে বিবি বহন করিয়া ওই পাহাড়ের ভিতরে নির্জন স্থানের মধ্যে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে গেছেন। এখন খাইবেন কি? আমার কথা প্রায় শেষের দিকে। খাইবেন কি? কিচ্ছু নাই, একটা দানা পর্যন্ত গ্রাম থেকে বিবি নিয়ে আসতে পারেন নাই। বিবি চোখ দিয়া পানি ছাইরা বলেন, প্রাণের স্বামী, আমি আপনার জন্য একটা ডিউটি কিন্তু আদায় করতে হবে আপনার কাজ ছাড়া। বলেন, কি ডিউটি? যদি খাবার না আনি আপনি খাইবেন কি? আপনার কাছে শুধু খেদমত করলে তো হবে না। আল্লাহর পয়গম্বরের স্ত্রী বলেন, ওই নির্জন স্থানের মধ্যে আপনি থাকেন না, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার কোনো অসুবিধা হবে না। আমি আর 100% দিলের ভিতরে কিন বিশ্বাস আছে। আমি গ্রামের মধ্যে যাই, শহরের মধ্যে যাই, মানুষের ঘরে ঘরে যাইয়া মানুষের ঘরের কাজকর্ম আমি করি। বিকাল বেলা যা পাইমু সব কিছু গোস আমি আপনার জন্য আমি নিয়ে আইমু। বলেন, কথাটা তো সত্য, তুমি যাও। প্রথম দিন গেছেন, সারা দিন কাজকর্ম করার পরে যা পাইছেন তা দিয়া খাবার কিনা পয়গম্বরের মুবারক মুখের মধ্যে উনার বিবি উঠাইয়া দিয়েছেন।
দ্বিতীয় দিন যখন গেছেন কাজের জন্য, সবাই বলে আমাদের ঘরে কোনো কাজ লাগবে না। আশ্চর্যের কথা, হঠাৎ করে কই কাজ লাগতো না। উনি প্রথমে কথাটা বুঝতে পারেন নাই তারা কি বলতে চায়, কাজ লাগবে না কেন, কাজ তো লাগবে না। উনি কতক্ষণ পর্যন্ত গ্রামে গঞ্জে হাঁটার পরে হঠাৎ করে একজন মানুষের মুখ থেকে শুনলেন, ওই বিতাড়িত শয়তান গ্রামের মানুষের কানের মধ্যে পৌঁছাইয়া দিয়েছে, যেই আইয়ুব পয়গম্বরের স্ত্রী তোমাদের ঘরের মধ্যে আসিয়া কাজ করে, তোমাদের কাপড় চোপড়গুলা তার হাত দিয়া দৌত করে, তালা বাটিগুলা দৌত করে, ওই হাত দিয়া কিন্তু ওই আইয়ুব পয়গম্বরের পচা শরীরটার মধ্যেও কিন্তু তিনি খেদমত করে। ওই শয়তান বলে, পৃথিবীর মানুষ যেই হাত দিয়া পচা শরীরগুলা সাফ করতে চায়, ওই হাত দিয়া যদি আপনাদের তালা বাসনগুলা আবার যদি দৌত করে, তাহলে ওই সোয়াসে রূপটা পর্যন্ত তোমাদের ঘরের মধ্যে খাবারের সাথে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মানুষের কই কথাটা তো সত্য রে। এই কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির হাতের কাজকর্মগুলা গ্রামের প্রত্যেকটা মানুষ বন্ধ ঘোষণা করে দিয়েছে, এই মহিলার কাছ থেকে আর কোনো কাজ নেওয়া যাবে না। কি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। যেই বিবির হাতের উপার্জনের মাধ্যমে খাদ্য খাইতেন পয়গম্বর, ওই বিবির হাতের উপার্জনটা পর্যন্ত শয়তান প্রলোভনা দিয়া মানুষের মাধ্যমে বন্ধ করে দিয়েছে। এখন পয়গম্বরের স্ত্রী হঠাৎ করে ভাবলেন আর কি করা যায়। তদানীন্তন সময়ে একটা প্রচলন ছিল, মহিলাদের মাথার চুল যদি বেশি হইতো, মাথার চুলগুলা কাইটা বিক্রি সমাজের মহিলাদের কাছে করা যাইত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দ্বিতীয় দিন খাবার নিয়ে আসছেন আইয়ুব পয়গম্বরের মুখের সামনে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো প্রাণের স্ত্রী, আমি তো জানি পৃথিবীর কোনো মানুষে তোমাকে কোনো কাজ দেয় না, আজকে তুমি কি দিয়া তুমি এই খাদ্যগুলো আমার মুখের জন্য নিয়ে আসলা, আগে তুমি বলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দুই চোখ দিয়া পানি চাইনা দিয়া বলেন, প্রাণের স্বামী, আপনি আমাকে সন্দেহ করেন না। যেই দিন আপনার ঘরের মধ্যে নতুন শাড়ি পরে নতুন জামা পরে এসেছিলাম, আজ পর্যন্ত আমি আপনার ঘরের মধ্যে আছি, আপনার খেদমতের মধ্যে আছি। সুতরাং আমার হাতের দ্বারা, আমার কামাই রুজির দ্বারা হারাম কোনো খাদ্য আপনার মুখের মধ্যে উঠবে যারা পরিমাণ কোনো একিন বিশ্বাস আপনি করবেন না। নিঃসন্দেহে আমার এই হাতের খাদ্যগুলা এই মুহূর্তে আপনার মুখের মধ্যে উঠায় আনে। প্রথম দিন কিছু বলেন নাই, দ্বিতীয় দিন যখন আবার খাদ্য নিয়ে আসছেন, পয়গম্বর 100% হাটভাবে প্রশ্ন করেছেন, আজকে বলতে হবে দ্বিতীয় দিনও কাজ না থাকা সত্ত্বেও আজকে তুমি এই খাদ্যগুলা প্রত্যেকে নিয়ে আসলা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলার পর আর বরদাস্ত করতে না পেরে ওনার স্ত্রী মাথা থেকে কাপড়টা সরাইয়া দিয়েছেন আর বলেন, প্রাণের স্বামী, এই যে আমার মাথার দিকে তাকায়া দেখেন, প্রথম দিন যখন আমার কাঁধ বন্ধ হয়ে গেছে, আমার মাথার অর্ধেক চুল আমি বিক্রি করে আপনার জন্য খাবার নিয়ে আসলাম। ওগো আল্লাহর পয়গম্বর, দ্বিতীয় দিন যখন আমি আবার কাজ পাই না, আমার মাথার অর্ধেক চুল, বাকি অংশ চুলগুলো আমি বিক্রি করে নিয়ে আসছি। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের জবান থেকে, আল্লাহর পয়গম্বরের স্ত্রীর জবান থেকে এই কথাগুলা শুনেছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখ দিয়া ওই মুহূর্তে পানি বের হয়ে গেছে। হায় হায়, নিজের জিন্দেগির অর্ধাঙ্গিনী স্ত্রীর বডির মধ্যে যতগুলা সুন্দর অঙ্গ আছে, এর মধ্যে একটা সুন্দর অঙ্গের নাম হলো মাথার চুল। আমরা খাবার পাই আর না পাই, কোনো স্বামী চাইবে না আমার বিবির মাথার চুল বিক্রি করিয়া আমি সন্ধ্যার সময় খাবার নিয়ে আসি। চাইবেন কেউ? জোরে বলেন, চাইবেন? চাইবেন না। কিন্তু বিবি নিজের থেকে যখন বিক্রি করে দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাথার দিকে তাকাইয়া 2 নম্বরে আল্লাহর দরবারে এই দোয়াটা করেছিলেন। 1 নম্বর দোয়া গেছে, মনে আছে? 2 নম্বর দোয়া করেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবির মাথার থেকে যখন কাপড়টা সরে গেছে, মাথার মধ্যে একটা চুল পর্যন্ত দেখলেন না, ওই মুহূর্তে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো এমন রহমান এমন রহিম, আল্লাহ পৃথিবীর মধ্যে যারা চায় আল্লাহ তাদেরকে দান করো, আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ তোমার কাছে যারা চায় না আল্লাহ তাদেরকেও তুমি আল্লাহ তুমি খাওয়াইয়া দাও। ওগো দয়ার আল্লাহ, তোমার পক্ষ থেকে 18 বছর পর্যন্ত এই বিশাল বড় পরীক্ষার মধ্যে পইরা আল্লাহ 1 নম্বরে সম্পদ হারাইলাম, 2 নম্বরে ইজ্জত হারাইলাম, 3 নম্বরে বডির শান্তিটা পর্যন্ত হারাইলাম। ওগো দয়ার আল্লাহ, 4 নম্বরে আমার জিন্দেগীর সবচাইতে বড় মায়ার জিনিস এই পৃথিবীর বুকে আল্লাহ দান করেছিলেন আমার কলিজার টুকরা অর্ধাঙ্গিনী স্ত্রী। ওগো দয়ার আল্লাহ, আজকে আমার স্ত্রীর মাথার চুলগুলা গো আল্লাহ আমি এই মুহূর্তে হারাইলাম। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার কুদরতি গায়বী খাজানার মধ্যে যেই রহমত আর বরকত আছে আল্লাহ সামান্য কিছু রহমত আমি পয়গম্বরকে আল্লাহ দান করে দাও। আল্লাহু আকবার বলেন না। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে এই দোয়াটা করেছেন, ওই মুহূর্তে আল্লাহর আরশ থেকে আল্লাহ গায়বী ভাবে আওয়াজ দিয়া বলেন, পয়গম্বর 18 বছর যেই পরীক্ষা নিয়েছি এই 18 বছরের পরীক্ষা এই মুহূর্তে শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমি আল্লাহ এই মুহূর্তে আপনার এই ডাক 2 নম্বর পর্যায়ে কবুল আর মঞ্জুর কইরা আমি আল্লাহর পক্ষ থেকে আরশ থেকে এই মুহূর্তে আমি আপনি আমার পয়গম্বর হিসাবে আপনার উপরে এই মুহূর্তে আমি আল্লাহ পরীক্ষার রেজাল্ট ঘোষণা করে দিলাম। পরীক্ষার রেজাল্ট ঘোষণা করিয়া দিয়া আল্লাহু আকবার 3 নম্বর দিন যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী গেছেন ওই খাদ্য আনার জন্য, কি দিয়ে আনবেন, ওই মুহূর্তে আল্লাহ পাক পুরস্কার দেওয়া শুরু করিয়া দিয়েছেন। 1 নম্বরে উরকুদ বিরিজলিক হাযা মুখতাসালুন, আল্লাহ বলেন পয়গম্বর 18 বছর যেই খেলা হয়েছে আপনি আশেক, আমি আল্লাহ হলাম তোমার মাশুক। আশেক আর মাশুকের মধ্যে খেলা হয়েছে। 18 বছর পৃথিবীর মানুষ তাকিয়ে দেখেছে, বিতাড়িত শয়তান দেখেছে কি পরিমাণ মুহাব্বত করো। এই মুহাব্বতের দৃষ্টান্ত শরীরের প্রত্যেকটা রক্তে পর্যন্ত সাক্ষী দিয়েছে, শরীরের প্রত্যেকটা হাড্ডি সাক্ষী দিয়েছে, শরীরের প্রত্যেকটা পশম পর্যন্ত আপনার সাক্ষী দিয়েছে কি পরিমাণ মুহাব্বত আপনি আমি আল্লাহকে করেন। সুতরাং এই মুহূর্তে খেলা সমাপ্ত করলাম, পরীক্ষা সমাপ্ত করলাম, আমি আল্লাহর পক্ষ থেকে রেজাল্ট ঘোষণা করলাম 100% এই মুহূর্তে আপনি পাস করেছেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে পাস করেছেন, পরীক্ষা কি, পরীক্ষার মধ্যে পাস করেছেন, পুরস্কার কি, আল্লাহ পাক 1 নম্বরে পুরস্কার দান করেন। ওগো আমার পয়গম্বর, আপনার ডান পা দ্বারা যেই জায়গায় বসা আছেন ওই জায়গায় হালকা একটু আঘাত করেন, দেখবেন আমি আল্লাহর পক্ষ থেকে কি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? আরেকটু জোরে সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পা দ্বারা একটু আঘাত করছেন। আঘাত করার সাথে সাথে দেখা যায় ওই মাটির নিচ থেকে কি গায়েবী পানি বাহির হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যখন পানির সংখ্যা বেশি হয়ে গেছে, পানির পরিমাণ যখন বেশি হয়ে গেছে, ওই মুহূর্তে আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়া বলেন, পয়গম্বর আর দেরি করিয়েন না, এই পচা বডিটাকে নিয়ে এই পানির মধ্যে এই মুহূর্তে আপনি একটু গোসল করা শুরু করে দেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত শত শত বছর আগুনের মধ্যে পড়ার পর এই জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলার পর আল্লাহ যখন জান্নাতের ফয়সালা করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেটের সামনে নাহরুল হায়াত নামক একটা নদী আল্লাহ তাআলা ওই জায়গায় বানায়া রাখছেন। নদীর নামটা কি? নাহরুল হায়াত। সবাই বলেন কি নদী? ওই নদীটা আল্লাহ পাক জান্নাতের প্রধান গেটের ফটকের সামনে আল্লাহ পাক সাজায়া রাখছেন। কারণ এই বডিটা যখন জাহান্নামের আগুনে যখন পুড়ে যাবে, এই বডিটা যখন জ্বলে খাকসার হয়ে যাবে, এই খাকসার হওয়া বডি নিয়ে
জান্নাতে ঢোকার কোনো কায়দা নাই, কোনো সিস্টেম নাই। আল্লাহ যখন জান্নাতে আমাদেরকে পাঠাইবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন বডি আল্লাহ পাক বানায়া দিবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মতন, চেহারার মতন সৌন্দর্য আল্লাহ পাক জান্নাতীদের মধ্যে আল্লাহ দান করে দিবেন। আইয়ুব আলাইহিস সালাতু, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন কণ্ঠের মতন কণ্ঠের সুর আল্লাহ পাক জান্নাতীদের ব্যক্তির কণ্ঠের মধ্যে আল্লাহ দান করে দিবেন। আর শ্রেষ্ঠ পয়গম্বরের মহান চরিত্র আল্লাহ পাক জান্নাতীদের মধ্যে আল্লাহ পাক ওই মুহূর্তে দান করে দিবেন। এই সুন্দর করে সাজাইয়া গুছাইয়া আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। এই কারণে আল্লাহ পাক বলেন, ওগো আমার পয়গম্বর আইয়ুব একটু গোসল করেন। যেই মুহূর্তে গোসল করেছেন, গোসল করার সাথে সাথে 70 বছর হায়াত পাওয়ার পরে যেই বডি, যেই চেহারা, যেই কণ্ঠ, যেই চোখ, যেই চুল পেয়েছিলেন, তার চাইতে হাজারো গুণ বেশি সৌন্দর্য আল্লাহ পাক ডুব দিয়া উঠার পরে পয়গম্বর আইয়ুবের ভিতরে আল্লাহ পাক দান করে দিছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর বটি নিয়া একটু গুসল কইরা এত সুন্দর আরাম আয়েশে দূরের মধ্যে বসে আছেন। সন্ধ্যার সময় বিবি যখন আসছেন, স্বামীর মুখে খাদ্য উঠাইয়া দেওয়ার জন্য ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, একজন সুদর্শন পুরুষ ছাড়া একটা পুক পর্যন্ত ওই জায়গার মধ্যে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পেরেশান হয়ে গেছেন, হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন। হায় রে হায়, আমি তো আমার প্রাণের স্বামীর জন্য মানুষের ঘরের দরজায় দরজায় গিয়েছিলাম খাবার আনার জন্য। আজকে আমার কলিজার টুকরা স্বামীকে ওই জায়গার মধ্যে রেখে যাওয়ার পর আমার মনে হয় আমার স্বামীকে শিয়াল অথবা কুকুর অথবা সিংহে মুখের মধ্যে নিয়ে গেছে। এই কথাটা ভাবতে ভাবতে ওই মুহূর্তে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর বান্দি আপনি কি তালাশ করেন? ওই মুহূর্তে আল্লাহর বান্দি বলেন, আমার কলিজার টুকরা স্বামী অসুস্থ অবস্থায় ওই জায়গার মধ্যে রেখে গেছিলাম, আজকে ওই জায়গার মধ্যে নাই। ওই মুহূর্তে ডাক দিয়া বলেন, প্রাণের স্ত্রী, আমি হলাম আইয়ুব পয়গম্বর, আর আপনি হলেন আমার কলিজার টুকরা জিন্দিগির অর্ধাঙ্গিনী স্ত্রী। যেই মুহূর্তে এই কথাটা বলেছেন, বলার সাথে সাথে উনি বলেন, অসম্ভব কথা, আমার স্বামী এত সুন্দর হওয়ার কথা না। আমি সকালবেলা দিয়ে গেলাম আর বিকালবেলা আমি আসলাম, এই অত অল্প সময়ের মধ্যে আমার স্বামী এত সুন্দর হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, এটা কল্পনাও তো করা যায় না। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পানের স্বামী, পানের স্ত্রী, আমি যেই দোয়া তোমার সামনে করেছিলাম, এই দোয়া আল্লাহর আরশে কবুল হওয়ার সাথে সাথে আমাকে আল্লাহ পাক ওইটা পানিগুলা দেখাইয়া দিয়েছেন। যেই গায়েবী পানিগুলা যখন মাটির নিচ থেকে যখন উত্তোলন হওয়া শুরু হয়েছে, ওই মুহূর্তে আমার আল্লাহ বলেছেন গোসল করার জন্য। ওগো আমার প্রাণের স্ত্রী, আমি ওই পবিত্র পানির মধ্যে, গায়েবী আল্লাহর দেওয়া পানির মধ্যে যেই মুহূর্তে গোসল করেছি, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি বডি আল্লাহ পাক আমাকে দান করেছে। সুতরাং টেনশন করিও না, আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। আল্লাহু আকবার। হাউমাউ করিয়া কেঁদে দিয়া বুকের সাথে জড়াইয়া দিয়া বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি ফাঁস করেছেন আল্লাহর কাছে, আমার মনে হয় আমিও ফাঁস করেছি। আপনি ফাঁস করেছেন শুকরিয়া আদায় করে, আমি ফাঁস করেছি খেদমত করে। সুবহানাল্লাহ বলেন। ভালো হইয়া আল্লাহকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা কি? আল্লাহ, 18 বছর অসুস্থতার মধ্যে ছিলাম, আমি যা পাওয়ার পাইছি 18 বছরের ভিতরে, ওগো রব্বুল আলামিন, কিন্তু আল্লাহ আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমাকে অসুস্থতার মধ্যে ফালাইয়া আল্লাহ আপনি কি পাইছেন আমার থেকে? আমি তো শান্তি একটা পাইলাম, আমার থেকে আপনি কি পাইছেন রেজাল্ট? আল্লাহর পয়গম্বর যখন রব্বুল আলামিনকে যখন এই প্রশ্ন করেছেন, আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দেয়া বলেন, আমার পয়গম্বর 70 বছর হায়াত পাইয়া শান্তিতে তাইকা তুমি 70 বছরে যা কান্নাকাটি করেছো, আমাকে ডাক দিয়েছো, আমি আল্লাহর যেই পরিমাণ মজা লাগছে, 18 বছরের ভিতরে প্রত্যেকটা দিন যখন আল্লাহ বলে একটা ডাক দিতা, 70 বছরের চাইতেও বেশি মজা আমি আল্লাহর কাছে লাগছে।
এইটাই আমি পাইছি। এই কারণে অসুস্থতার মধ্যে পইরা আপনি যখন ডাক দিবেন সাথে সাথে আল্লাহর কাছে এমন মজা লাগবে, সুস্থতাইকে আল্লাহর কাছে যেই মজা আপনি আমার ডাকে লাগে তার চাইতে হাজারো গুণ বেশি মজা আমার আল্লাহর কাছে আপনাকে দিয়া লেগে যাবে। শেষ। বডি পাইছেন, সম্পদ পাওয়ার দরকার আসেনি না নাই? সম্পদ তো পাওয়ার দরকার। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে তিনি উল্লেখ করেন, হঠাৎ করে এই সুন্দর বডি নিয়ে স্ত্রীকে নিয়ে রাতের বেলা ঘুমাইছেন এক বিছানায়। হঠাৎ করে রাতের প্রথম ভাগে একটা বৃষ্টি হইছে। সুবহানাল্লাহ বলেন। প্রথম দিন এই বৃষ্টি হওয়ার পর সকালবেলা যখন আল্লাহর পয়গম্বর যখন ঘর থেকে বের হয়েছেন, প্রথম দরজাটা খুলে তখন কুইলাই দেখেন উনার ঘরের উঠানের সামনে যতগুলা পানি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে পড়ছে, প্রত্যেকটা পানিকে আল্লাহ পাক মডিফাই করিয়া উনার উঠানের মধ্যে আল্লাহ পাক ওই মুহূর্তে সমস্ত পানিকে আল্লাহ পাক স্বর্ণ বানায়া দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় রাত্রে আল্লাহর পয়গম্বর আবার উনার স্ত্রীকে নিয়ে ঘুমাইছেন। আবার ওই রাত্রে দেখেন আবার বৃষ্টি হয়েছে। আল্লাহর পয়গম্বর যখন ওই মুহূর্তে যখন ঘুম থেকে উইটা যখন প্রথম দরওয়াজা খুলছেন, খোলার পরে দেখেন বিগত রাত্রে যত ফুটা বৃষ্টি আল্লাহর আসমান থেকে জমিনের মধ্যে পড়েছে, উনার উঠানের সমস্ত পানিগুলাকে আল্লাহ পাক রূপায় পরিণত করে দিয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতে পারেন, ওই আল্লাহ ঘুরাইয়া আবার দিতে পারেন। আল্লাহ দিছেন কি দিছেন না? এই কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। অসুস্থতার মধ্যে পইরা আমরাও যদি এই দোয়াটা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ কবুল আর মঞ্জুর করবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত আমার কথা শেষ। সুন্দ্রাটিকি মাদ্রাসায় গত কয়েকদিন আগে এই আয়াত তেলাওয়াত কইরা এই আলোচনার মধ্যখানে আসছিলাম আর বলেছিলাম যদি সময় পাই এই গ্রামেই এই আয়াতের অনুকরণে ইনশাআল্লাহ অসম্পূর্ণ আলোচনা করব। আমার যতদূর সম্ভব হয় এই অসম্পূর্ণ আলোচনা করলাম। আপনারা শুনছেন তো, বুঝছেন তো? সবাই ইনশাআল্লাহ সম্পদের মায়া ত্যাগ করিয়া আপনারা সবাই ইনশাআল্লাহ এমন মূল্যবান এই মনোবল নিয়া আপনারা আল্লাহর রাস্তার মধ্যে আপনারা ইনশাআল্লাহ জাফিয়ে পড়বেন তো? ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলেন আমিন। গিফট টাইমটা আসিল, আমি আপনারা সামনে এই টাইমটা দিলাম। হুজুরে বইন, মুফতি সাহেব হুজুর বইন, এমপি সাহেব আইসুন আইন। আচ্ছা, এখন আমি আপনারা সামনে এই যে আমরা সামনে আমরা সুন্দ্রাটিকি মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আইছেন, যিনি এক কথা কইলে সবাই পালায় না। উনি যদি আজকে এখানে দাঁড়ায় এখন যে 1 লক্ষ টাকা করে সুন্দ্রাটিকি মহিলা মাদ্রাসা দিতেইব, আমার মনে হয় না হইলে দিতে পারে আর না পারে কমাস কম কয়েকজনে স্বীকারোক্তি দেওয়া হইল এখান থেকে বাইরিব। এটা একটা মূল্য আল্লাহ পাক হুজুরের দান করছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন। সবাই আমিন কইন। আমিন কইছে না কে? আরে একটু জোরে আমিন। 2 নম্বরে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের বাহু এই আসনের এমপিও পদপ্রার্থী। আসলে বলতে গেলে আমাদের এই বাংলাদেশের নসিবটা বড় খারাপ। যেটা ক্ষমতা আয় ওটাই সর্বপ্রথম চুরি করা শুরু করে। তার সর্বপ্রথম টার্গেটের আমি চুরি করব। এখন এই চুরি থেকে আমরা রেহাই পাওয়ার নিয়ত আমরা আসেনি। এই চুরি থেকে রেহাই পাওয়ার মতো নিয়ত আমরা আসেনি। আচ্ছা, এখন আমরা যদি আম গাছে যদি কাঁঠালের আশা করি তাহলে আমরা কিয়ামত পর্যন্ত আমরা আশা করলে আমরা কাঁঠাল পাইমনি। তাহলে আমার প্রত্যেক সময় আমার একটা কথা, আমার মসজিদের জুম্মায় আমি প্রায় সময় এই কথাটা বলি যে দর্শককে যদি আল্লাহর ওলি বানাইতে চান, চুরকে যদি আল্লাহর ওলি বানাইতে চান, সমাজের অবৈধ মানুষকে যদি বৈধ চরিত্রওয়ালা বানাইতে চান, তাহলে জেল জুলুম দিয়া
কোনো কাজ হবে না। একটা প্রেসক্রিপশন উলামায়ে কেরামের জবান থেকে নিয়ে আপনারা পালন করেন, ইনশাআল্লাহ এই প্রেসক্রিপশন পালন করলে দ্বিতীয় দিন ওই চোর আল্লাহর ওলি হয়ে যাবে। এই প্রেসক্রিপশনটার নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া। ওই চোরের ভিতরে ঢুকায় দেন, 100% আল্লাহর ওলি হয়ে যাবে। তার কারণ হলো বঙ্গভবন থেকে আমাদের সুন্দর এই ইউনিয়নের জন্য 550 বস্তা মনে করেন চাউল, যদি আজ পর্যন্ত আমরা ইউনিয়নের চেয়ারম্যান আমার 2 চোখ দিয়া আজ পর্যন্ত আমি দেখছি না। এখন কই আছে আল্লাহ জানে। আমার মন হয় আর মরণ পর্যন্ত আর দেখা সম্ভব হইতো নাই। সম্ভব হইব নি বা সাজা কি তখন হইতো নাই। সাজা করলে আল্লাহরাই হচ্ছে না, সম্ভব হইতো নাই। আচ্ছা, এখন আমরা যদি এমন এমপি আর এমন চেয়ারম্যান বানাই যেই জনগণে মাইকে উঠতে হয় আজ পর্যন্ত আমি দেখছি হই না, তাহলে ইজাত এমপি আর ইজাত চেয়ারম্যান দিয়ে আমরা কোনো লাভ হইব নি? লাভ হইব নি? চুরি করুক আর বালা করুক, দেখতাম তো চোখের সামনেও যদি চুরিটা কইরা যায় এরপর তো মনের মধ্যে একটা সান্ত্বনা দিতে পারবো, সান্ত্বনা আসবে। কিন্তু যদি আমরা এমন এমপি বানাই, এমন চেয়ারম্যান বানাই যেই চেয়ারম্যানের বাসা থাকে নামে মাত্রে বাহুবল একটা, আর খামে বাসা থাকে ওই ইংল্যান্ড, আমেরিকায় আর লন্ডনে 5টা, তাহলে এমন উন্নত চেয়ারম্যান বানাইয়া আমাদের কোনো লাভ আছে? আমাদের কোনো লাভ আছে? পাস করার পরে বিমানে উঠে যদি বছরকে বছর এই যদি লন্ডন থাকে, আমেরিকায় থাকে, যারা পরিমাণ আমাদের কোনো কাজ হবে না। সুতরাং এই চোরদের কাছ থেকে যদি আমরা রেহাই পেতে চাই, এই চোরদের কাছ থেকে সমাজের দরিদ্র, অনাথ, অসহায় মানুষদেরকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলার জমিনে আলেম ছাড়া বিকল্প কোনো রাস্তা বাংলাদেশের মুসলমানদের জন্য হয় নাই, হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং সময় এসেছে, যেই জায়গায় প্রার্থী দেখবেন উলামায়ে কেরাম তাদের হাতকে মূল্যায়ন করবেন। যেই জায়গায় প্রার্থী দেখবেন উলামায়ে কেরামের জবানের আওয়াজ, কণ্ঠের আওয়াজ, উলামায়ে কেরামের জবানের কণ্ঠকে, আওয়াজকে আপনারা মূল্যায়ন করবেন। ইনশাআল্লাহ ন্যায্য অধিকার এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ বলেন। তারই ধারাবাহিকতায় আমাদের হযরত মাওলানা প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম জাকি সাহেব এই যে আসছেন, উনার চেহারাটা যেমন এমপি বাপ, বডিটাও এমপি বাপ, টাকা পয়সাও আলহামদুলিল্লাহ এমপি বাপ। একজনও কইছে ঠিক, বুঝা যাচ্ছিলেন না? আরে উনি এমন জায়গায় এমন চেয়ারে বসেন যেই চেয়ারে শুধু টেকা আর টেকা। আলহামদুলিল্লাহ বলেন না? এই চেয়ারটার নাম হলো ব্যাংকের এমডির চেয়ার। বাহুবলের এই ইসলামী ব্যাংক দেখছেন নি? এই ব্যাংকের এমডিকে কুদরত আলী। আরে উনি উলামায়ে কেরামের টাকা যদি হয়, উলামায়ে কেরামের টাকা যদি হয়, তাহলে সমাজের অনাথ অসহায় মানুষদের কাজে ইনশাআল্লাহ ব্যয় হবে। হবে নি না? হবে না? এই আশা আমরা করতে পারি। সুতরাং চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব ডাইনে দি, আমি বানাই দিছি বামে দি। আল্লাহ মনে হয় কবুল করিলি বানা কিতা তাইনের পরে ইনিও তো মনে হয় বৃত্তি আছে, নাইলে আমার হাত এটা ডাইনে দিন আগে বামে দি যায় এখানে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন উনি আশা এবং প্রত্যাশা নিয়ে আপনারা সামনে মাইক হাতে নিয়ে কিছু কথা বলবেন, আপনারা মনোযোগের সাথে শুনবেন। এরপরে আমাদের মুহতামিম সাহেব হুজুর আসছেন, উনি আপনারা সামনে 2-4টা কথা আপনারা সামনে কইবা। এরপরে আমাদের শাইখে বেরাখালী হুজুর রহমতুল্লাহি আলাইহির সাহেবজাদা আমাদের সামনে আসছেন। এই অরিজিনাল আল্লাহর ওলি গণ যখন দুনিয়াতে ছেড়ে চলে গেছেন, তখন উনাদের কণ্ঠের গ্রাণ, উনাদের নজর আমাদের সমাজের মধ্যে আমরা পাই না। যোগ্য সন্তান উনি রেখে গেছেন। আল্লাহর বান্দার এই কণ্ঠ থেকে আল্লাহর খাস ওলির আওয়াজ আর গ্রাণ এখনো পর্যন্ত আমরা পাই। এই কারণে আজকের মাহফিলের সমাপনী অধিবেশনের সমাপনী বয়ান এবং দোয়া আমি আশা করছি আমাদের এই সাহেবজাদা ইনশাআল্লাহ করবেন। আপনারা কি তা কইন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং টাইম এত লম্বা হবে না, 12টা-1টা পর্যন্ত হবে না। আলহামদুলিল্লাহ অতি সংক্ষেপে শেষ হয়ে যাবে। এই প্যান্ডালের ভিতরে যারা আসেন আমরা সবাই দোয়া কইরা অতি সংক্ষেপে সামান্য সিন্নিও আছে নিয়ে যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই হাত উঠাইন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মায় আমিন কন্যা দেখি জোরে বলেন আমিন। এখন আমাদের এমপি সাহেব কিছু কথা আপনাদের সামনে বলবেন, আপনারা মনোযোগের সাথে শ্রবণ করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন।